নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই এইচবি ওয়াইটির নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটিতে আমরা ভিভোর একটি ফোন নিয়ে কথা বলবো। এই ফোনটির মডেল নাম্বার হচ্ছে Vivo Y53s। এটি 4G একটি ফোন এবং এই ফোনটিতে 8GB র্যামের ভেরিয়েন্ট রয়েছে। তো গাইজ, আজকের এই ভিডিওটিতে আমরা এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস, ফোনটির বাজেট কত, এই বাজেটে কি ফোনটি কেনা উচিত হবে কিনা, ফোনটির ভালো দিক খারাপ দিক, এই সকল বিষয় নিয়ে আমরা যাবতীয় আলোচনা করব। তো অবশ্যই আমাদের ভিডিওর সাথেই থাকুন। আর আপনারা দেখছেন এইচবি ওয়াইটির ইউটিউব চ্যানেল, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। তো চলুন এবারে দেখে নেওয়া যাক ফোনটির স্পেসিফিকেশনে কি কি থাকছে। তো গাইজ, এই ফোনটির ডিসপ্লে সেকশনে থাকবে 6.58 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার রেজুলেশন থাকবে 2408x1080 পিক্সেল। তো বলা যায় যে ডিসপ্লের দিক থেকে বেশ বেটারই পারফর্ম করবে এই ফোনটি, কারণ আপনারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে 20 থেকে 25,000 টাকা বাজেটের ফোনগুলোতে যে ফোনে সুপার অ্যামোলেড প্রোভাইড করা হচ্ছে সেগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে এখানে ফুল এইচডি ইউজ করাটাই বেটার। এবারে কথা বলি বর্তমানে যে বিষয়টি নিয়েই মানুষরা ফোন কিনছে সেই বিষয়টি নিয়ে, অর্থাৎ এই ফোনটির প্রসেসর সম্পর্কে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G80 গেমিং প্রসেসর। তো গেমিংয়ের জন্য এটি বেশ ভালোই প্রসেসর, তবে এই ফোনটির বাজেট হচ্ছে 22,000 টাকা মতো। সেক্ষেত্রে এখানে G80-র বদলে G90T অথবা G95 এরকম ধরনের প্রসেসর আমরা আশা করছিলাম, কিন্তু সেটি দেওয়া হয়নি। সেক্ষেত্রে প্রসেসরের দিক থেকে কিছুটা খারাপ করা হয়েছে এই প্রসেসর দিয়ে। র্যামের দিক থেকে এখানে আপনি বিশাল একটি পরিবর্তন দেখতে পাচ্ছেন। এখানে 8GB র্যামের ভেরিয়েন্ট পাচ্ছেন এবং সাথে 128GB রমের ভেরিয়েন্ট। তো গাইজ, আপনারা হয়তো অনেকেই জানেন যে ভিভো ফোন নিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের ট্রোলও হয়েছিল যে স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর সাথে 8GB র্যাম এরকমও দু একটা ফোন বের করেছিল। সেক্ষেত্রে এই ফোনটিতে প্রসেসর অনেকটা উন্নত করা হয়েছে, তাই এখানে 8GB র্যাম মোটামুটি প্রোভাইড করার। ফোনটির কালার হিসাবে আপনি দুইটি কালার পাবেন, একটি হচ্ছে ডিপ সি ব্লু এবং আরেকটি হচ্ছে রেইনবো ব্ল্যাক। তো কালার দুইটি খুবই স্টাইলিশ। তো এর ভিতরে যে রেইনবো ব্ল্যাক কালারটি রয়েছে সেটি হচ্ছে অনেক স্টাইলিশ, এবং আপনারা যারা এই ফোনটি কিনবেন তারা অবশ্যই এই রেইনবো ব্ল্যাক ফোনটি কিনবেন। ফোনটিতে রয়েছে ফান্টোস ওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে অ্যান্ড্রয়েড 11.1। এবারে কথা বলা যাক এর হাইলাইটেড একটি ফিচার, সেটি হচ্ছে এর ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটিতে ক্যামেরা সেটআপের দিক থেকে খুবই প্রিমিয়াম একটি লুক দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে যদি ক্যামেরা 13 মেগাপিক্সেলও ইউজ করা হতো তো সেক্ষেত্রে এখানে যে স্টাইল দেওয়া হয়েছে সেটি দেখে যে কোনো মানুষের পছন্দ হয়ে যেত। এই ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর থাকবে 64 মেগাপিক্সেল একটি প্রাইমারি সেন্সর, এবং সাথে থাকবে 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল দুইটি সেন্সর। তো এই দুইটি কোনো কাজেরই না বলা চলে। তো এই 64 মেগাপিক্সেল ক্যামেরা আশা করা যায় যে ভিভোর পক্ষ থেকে বেশ ভালোই পারফর্ম করবে। আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসাবে আপনি পাচ্ছেন 16 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা। আর ফোনটির যে সামনে এবং পেছনে ক্যামেরা রয়েছে দুইটিতেই সবগুলো ফিচার পেয়ে যাচ্ছেন, তবে পেছনে আপনি 4K-তে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাবেন, যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ফোনটির ব্যাটারির দিক থেকেও অনেকটা উন্নত করা হয়েছে, কারণ এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো বলা যায় যে এই বাজেটে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা অনেকটা বেটার। আর ফোনটিতে সেন্সরের দিক থেকে প্রক্সিমিটি সেন্সর, ই কম্পাস, গিরোস্কোপ, প্রক্সিমিটি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবগুলোরই সাপোর্ট পাচ্ছেন, অর্থাৎ অবভিয়াসলি সবগুলোর সাপোর্ট রয়েছে। এবারে কথা বলার পালা এই ফোনটিকে এই বাজেটে কেনা উচিত। তো আমি যদি পার্সোনালি রিকমেন্ড করি তো এই বাজেটে যারা ভিভো লাভার রয়েছেন এবং যাদের ক্যামেরা ক্যাটাগরি খুব বেশি প্রয়োজন তাদের জন্য এই ফোনটি বেশ ভালোই পারফর্ম করবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই ফোনটির প্রাইস 18-19 হাজার টাকা হলে সেটি একটি বেটার রেজাল্ট প্রোভাইড করতো, কিন্তু এই ফোনটির প্রাইস কিছুটা ওভার প্রাইস হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এই ফোনটি যারা বিশেষ করে ভিভো লাভার রয়েছেন, ক্যামেরা কোয়ালিটি ভালো দরকার, তারা এই ফোনটি কিনতে পারেন। তাছাড়া এই ফোনটির প্রসেসর আমার মানসম্মত মনে হয়নি, কারণ এই ফোনটিতে G95 অথবা G90 প্রসেসর বা স্ন্যাপড্রাগনের 7 সিরিজের কোনো প্রসেসর দেওয়া উচিত ছিল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা রাখি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না, এবং ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।